তো ছাত্ররা, আজকে আমি তোমাদের ফিজিক্স 2 পড়াবো। সবাই একটু খাতা কলম বের করে নাও। বা তার আগে বলিনি, তোমরা জানো আমাদের মতন কোচিং আর কোনো জায়গায় নেই। কেন নেই তোমরা জানো এটা? কেন স্যার? কারণ আমরাই বেস্ট, আমরাই সেরা। তোমাদের এখানে ছোট থেকে বড় কোশ্চেন এমনি এমনি চুটকিতে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, কি থ্যানোস নাকি যে সব প্রবলেম চুটকিতে সলভ করে দেবো? কারোর কি কোনো কোশ্চেন আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। দেখছো কারোর কোনো কোশ্চেন নেই? চল আমরা শুরু করি পড়া। আরে ওই দিন খান সাহেবের ছেলে আসছে আমার কাছে, আয়সা বলতেছে স্যার আমার কোচিং এ ভর্তি নেন। কেন আমি তোমাকে নেবো বাবা? আগে আমার সাথে কোচিং এ ভর্তি হওয়ার কথা বলছে যে আমার কোচিং এ পড়বো, তারপর বান্দায় পড়ে নাই, অন্য কোচিং এ গেছে, কিন্তু হয়তো বুঝে নাই আমরাই সেরা, আমরাই বেস্ট। তারপর আবার ফিরে আসছে, ওর সিলেবাস শেষ হয়নি, তাই পরে আমি বলছি বুকে হাত দে বাবা, তোর কি সিলেবাস শেষ হয়েছে? না স্যার শেষ হয়নি। আমি বলছি যে মাঝখানে এসে তো আমি নিবো না তোমাকে। কেন আমি নিবো? হইতে পারে আমরাই সেটা, আমরাই বেস্ট, তার মানে কি তোমার আমরা যে কোনো টাইমে দেবো? না, এটা তো হইতে পারে না। ভাই আমি তো বুঝলাম না, একটু পর দেওয়ালে থাবড়া নাকি আছে? হ্যাঁ, দেওয়ালে থাবড়া কি বুঝে দিয়ে যেতেছে। তো সবাই মাথায় রাখবা, ঠিক আছে? চলো একটু পরে আসি আমরা। সো এখন আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব। স্যার ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার তো শেষ হয়নি। স্যার কি তুই নাকি আমি? আয় তুই পড়া, আয়, তুই তো বেশি বুঝোস। আয় আয় তুই পড়া, আমি যাই থাক, তুই পড়া। না না স্যার, আপনি পড়ান, আপনি স্যার পড়ান স্যার, বেশি কথা হবে, বল চুপচাপ। সো ওই দিন আমার এক ছাত্রী আমাকে ফোন দিয়েছে, আমি তো তোমাদের বলতে চাই না, তাও মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করতে হয়। বলতেছে স্যার আজকে তো আমি বুয়েটে চান্স পেয়েছি স্যার, এটা তো আপনার জন্য। আমি তো সুনাম নেই না, ঠিক আছে, বুঝো না? আমি বললাম না, তোমার যোগ্যতায় তুমি পড়ছো, এটা সেটা হ্যান ত্যান। তাও বললো স্যার না স্যার আপনাদের কোচিং বেস্ট। আরে আমরা তো জানি আমাদের কোচিং বেস্ট, তোমরা জানো না সবাই? হ্যাঁ, চলো পরে আসো। ভাই হ্যাঁ, কি আদৌ পড়াইবো নাকি নিজের সুনামি করতে থাকবো? বুঝলাম না তো আমি। এটা তো কিছু না, 1 ঘন্টা পড়ার ভিত্তে হ্যাঁ 40 মিনিট নিজের সুনাম করবো, আর 10 মিনিট দেওয়াল থাবড়াতে যাবো, আর থাকবো 10 মিনিট, ওই 10 মিনিট পড়াইও। আবার কই হ্যাঁ কোচিং বেস্ট। এই কেউ কথা কবি না, চুপচাপ থাক, আমি পড়াইতেছি, সবাই পরে মনোযোগ দিয়ে। স্যার অনেক গরম লাগতেছে স্যার। একটা কাজ করো বাবা, এসি লাগাই দাও, না তাহলে আমি পাখায় ঘুরে যাই এমনি। তোমরা তো মনে করো স্যারের টাকা এই টাকা না, এক একজন স্টুডেন্ট স্যার 1000 করে টাকা দেয়, 40 জন স্টুডেন্ট 40,000 টাকা, হেরুপে স্যার আবার 3টা ব্যাচ পড়ায়। স্যারের পুরো এই টাকায় গরম নাকি? না রে বাপ, আমার এত টাকার গরম না, এই রোদে তাপমাত্রা 40 ডিগ্রি গরম। আরে বেটা, দারুণ বিল দিতে হয় টাকা, ইলেকট্রিক বিল দিতে হয়, এই যে এত বড় জায়গায় বই আসছে এটার টাকা দিতে হয়। আরে টাকার লিগে আমি সিসিটিভি ক্যামেরাটা লাগাইতে পারতাছি না। যদি আমি একবার লাগাইছি তাহলে দেইস তখন কি করি, তোরা সাবধান হয়ে থাকিস। তখন যে গরমের দিনও শীতের দোয়া কোন দিক দেওয়া রায়, খালি আমি এটা দেখবো। দেইস তোরা ক তখন কার কোন জায়গায় কোশ্চেন আছে ক, আজকে সবকিছু সলভ করে দেবো। স্যার সামার আর উইন্টারের মধ্যে পার্থক্য কি? ভেরি গুড কোশ্চেন। এই গরমে এই কোশ্চেনটা খুবই দরকার ছিল। লেখ, খাতায় লেখ, দাগ দিয়ে লেখ, সুন্দর মতন খাতায় লেখ, আমি কইতাছি তোরা লেখ। লেখ পয়েন্ট নাম্বার 1, সামার ইজ হট আর উইন্টার ইজ কুল। লেখ পয়েন্ট নাম্বার 2, সামার ইজ টু মাচ হট বাট শরীর দিয়ে আমার ঘাম পরে ফট ফট। ওয়াও ওয়াও স্যার, সেই স্যার সেই। আরে রাখ না উইন্টারটা হন। উইন্টার ইজ টু মাচ কুল, তাই এই সিজনে আমি তারে দিই ফুল। অস্থির স্যার, অস্থির স্যার। আরে আরে এমনি স্যার, আরেকটা কোন। রাগ বেটা রাগ, কইতাছি লেখ, এটা নিচে লেখ। সামার আমি পছন্দ করি না, উইন্টার লাগে ভালো। বাহ বাহ। আরে রাগ বেটা ব কইতে দে। সামার আমি পছন্দ করি না, উইন্টার লাগে ভালো। উইন্টারে গিয়ে আমি বলি সামারই আমার জীবনের আলো। আরে মারাত্মক, সেই কইছে স্যার, সেই স্যার আপনার ফ্যান হয়ে গেছি স্যার। আরে বলো তো আজকে কি স্যার? আজকে কালকে যেটা করে এইচডব্লিউ দিছিলাম, ওটি আজকে লোয়ার পালা। সবাই যার এইচডব্লিউ ভাই কত তাড়াতাড়ি। কি রে ভাই, এইচডব্লিউ করছস? না আমি এইচডব্লিউ করিনি, এইসব আমার করা লাগে না। হ্যাঁ এইচডব্লিউ করছ না তোরা? এটা তো খুবই খারাপ কথা। স্যার দেখছেন ওরা এইচডব্লিউ করে নেই গা। তোরা আমার নামে বদনাম কর, আমি মাইনা নিমো। তোরা আমার 2 টাকা কম দে, তাও আমি মাইনা নিমো, কিন্তু এইচডব্লিউ ছাড়া আমার ক্লাসে আবি এটা আমি জীবনে মাইনা নিব না। এই তার এইচডব্লিউ বাই কর। স্যার আমি তো এইচডব্লিউ স্যার করিনি। কেন তুই এইচডব্লিউ করস নাই? স্যার আমার দাদি অনেক অসুস্থ ছিল স্যার, আমি তাই গতকালকে গ্রামে গেছিলাম, তাই এইচডব্লিউ করতে পারিনি। ও
ও তাহলে তো খালাম্মার খবর নেওয়া দরকার, তাই না? খারা আমার কপি আইফোন দিয়ে একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ জি, খালাম্মা বলে অনেক অসুস্থ। কেমন আছে খালাম্মা? কিছু হয়নি খালাম্মার? ও আপনার নাফির বাবা না? ও আচ্ছা, সরি তাহলে ভুল আপনার ফোন দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা এই তো ভালো আছি বলেছে। আচ্ছা ঠিক আছে। কি রে হারামি, আমারে বুঝতেছে তখন মতন এই সব পোলাবেন না, আমি সোজা করছি কত, তারা আমারে বুঝতেছে হাত পাত। কিরে তোর এইচডব্লিউ কই? স্যার আর কি স্যার? কি স্যার লাগাইছিস? এইচডব্লিউ করছ নাই তুই না রে? দে হাত পাত। তো আমাদের স্টার বয়টা কোথায়? এই যে স্টার বয়। বাবা তোমার এইচডব্লিউটা কোথায় বাবা? ইয়া হাবিবি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? দেখছস পুরোই বদনামি শুরু করে দিছে। তো বাবা আজকে কয়েকটা নামাজ পড়ছো? তো বলো বাবা, তুমি একটা অজুহাত দাও কেন এইচডব্লিউ করোনি, বলো। সবাই তো বলছে, তুমিও বলো। স্যার আমার গার্লফ্রেন্ড মারা গেছিল। কি? না মানে স্যার না, কি লাগাইছস? গ্র্যান্ডফাদার মারা গেছিল স্যার, গ্র্যান্ডফাদার। সেমনে কইছস যেমন লাগে গার্লফ্রেন্ড মারা গেছিল। স্যার আপনার মেয়ে এখনো জীবিত আছে না? হ্যাঁ আছে তো। তাইলে স্যার ঠিক আছে, গ্র্যান্ডফাদারই মারা গেছে। হ্যাঁ তাইলে ঠিক আছে। কি হারামি। হে গাইস, ওয়েট। আই হোপ যে ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবা। এবং আই থিঙ্ক যে তোমাদের লাইফে এরকম সার্চ ছিল, আমার তো ভাই ছিল। এবং এটা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। বসে আসো কেন, তাড়াতাড়ি শেয়ার করো। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এবং আমাকে কমেন্টে জানাবা তোমাদের নেক্সট কি ধরনের তোমরা ভিডিও চাও, আমি ওরকমই ভিডিও বানাবো। সো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।